আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীদের পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয়টি রয়েছে, আজকে এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সাজেশনটা দেখার আগে অবশ্যই তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ বুঝে নিতে হবে। যেহেতু এবছরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল একাদশ শ্রেণীর জন্য স্কুলে স্যাররাই প্রশ্ন করছে, সেহেতু যে সাজেশনটা আমরা তৈরি করেছি প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ে যাও, আশা করা যায় ম্যাক্সিমাম প্রশ্ন প্রত্যেকটা স্কুলে কিন্তু মিলে যাবে। কিন্তু তোমরা চেষ্টা করো স্কুলের এই সাবজেক্টে যে টিচার স্কুলে যখন পড়াতো বা লাস্টের দিকে যখন তোমরা স্কুলে গিয়েছিলে, অনেক স্কুল আছে স্যাররা কিন্তু বলে দিয়েছিল যে এই প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই স্কুলের স্যাররা যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়িয়েছে বা বলেছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ওই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আগে তোমাদের পড়তে হবে, কারণ ওই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে চলেছে। তার সাথে আমাদের সাজেশনটা তোমরা একবার দেখে যাও। এমনভাবে সাজেশনটা প্রস্তুত করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকেই প্রশ্ন করুক না কেন এর মধ্যেই সেই প্রশ্ন থাকতে হবে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। চলো আমরা ভিডিওটি শুরু করি। একাদশ শ্রেণী 2024 পরিবেশ বিদ্যা লাস্ট মিনিটের সাজেশন, মাত্র কয়েকটি প্রশ্ন দেখো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মানুষ এবং পরিবেশ। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝো? পরিবেশ ও বসতির মধ্যে সম্পর্ক লেখো। 2 নম্বরের প্রশ্ন, জনসংখ্যা চাপ কী? জনসংখ্যা ও পরিবেশের সম্পর্ক লেখো। 3 নম্বরের প্রশ্ন, পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝো? পরিবেশের অবক্ষয়ের প্রধান কারণগুলো আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, পরিবেশ বলতে কী বোঝো? পরিবেশের বিভিন্ন উপাদান আলোচনা করো। 5, পরিবেশের ভারসাম্য রক্ষায় জল সম্পদের গুরুত্ব লেখো। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রাম অঞ্চলে পরিবেশগত সমস্যাগুলি লেখো। পরিবেশগত বাধা বলতে কী বোঝো? প্রথম অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন পড়ে যাও, আশা করা যায় প্রত্যেকের স্কুলে এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় দেখে নাও, পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো। 2, পরিবেশ সংরক্ষণে মনুষ্য সমাজের ভূমিকা বর্ণনা করো। 3, শিল্পে বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। 4, শিক্ষা প্রসারে সরকারি নীতিগুলি লেখো। সংস্কৃতি অবক্ষয় বলতে কী বোঝো? 5, উন্নয়ন ও পরিবেশ সমাজের ভূমিকা আলোচনা করো। তৃতীয় অধ্যায় দেখে নাও, পরিবেশ দূষণ এবং বিশ্বব্যাপী পরিণতি। 1 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? এর কারণ ও পরিবেশের ওপর ইউট্রোফিকেশনের প্রভাব লেখো। 2 নম্বরের প্রশ্ন, পরিবেশ ওজোন গহ্বরের প্রভাব ব্যাখ্যা করো, এর প্রতিকারের উপায় লেখো। 3, তেজস্ক্রিয় দূষণের উৎস কী? পরিবেশের ওপর এর প্রভাব আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন দেখো, পরিবেশ সুরক্ষায় সরকার বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা লেখো। কোনো প্রশ্ন কিন্তু বাদ দেবেন এখান থেকে। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে শক্তি, এখান থেকে 7টা প্রশ্ন আমরা দিয়েছি। কি কি? 1, পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো। 2, ভারতবর্ষের বর্তমান শক্তি পরিস্থিতির ওপর সংক্ষেপে লেখো। জ্বালানি কোষ কাকে বলে? 3, দেখো বর্জ্য শক্তির ওপর টিকা লেখো। 4, আবর্জনা শক্তি বলতে কী বোঝো? সম্পদ ও বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। 5, শক্তি সম্পদ বলতে কী বোঝো? জৈব শক্তির ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। 6, শক্তি সংরক্ষণ কী? এর সাথে শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো। 7, ভারতবর্ষে, এটা কিন্তু অচিরাচরিত হবে, বাংলা মিস্টেক রয়েছে, ভারতবর্ষে অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করো।